তো এই যে একটা আমরা জানি আপনি অমাবস্যাকে ভীষণ গুরুত্ব দেন, তার মধ্যে বেশ কিছু অমাবস্যাকে আপনি বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তাতে আপনি কৌশিকী অমাবস্যাকে বলেছেন অমাবস্যার রানী। এই অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তাৎপর্য। কৌশী অমাবস্যাকে সত্যি সত্যি সমস্ত অমাবস্যার রানী অমাবস্যা মনে করা হয়। তন্ত্র মতে কৌশী অমাবস্যার নিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস এই তিথিতে কোনো একটা সময় স্বর্গ এবং নরক উভয়ের দুয়ারই কিন্তু উভয়েরই দুয়ার কিন্তু মানে উন্মুক্ত হয়ে যায়। সেটা স্বর্গেরও হতে পারে, নরকেরও হতে পারে। এবং ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় কৌশী অমাবস্যা। ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তি দুটোকেই আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় হচ্ছে কৌশী অমাবস্যা। এবং এই দিনে মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন। এই তিথি ভক্ত এবং ভগবানের মিলন সূত্রের তিথি। ভক্তেরও তিথি, ভগবানেরও তিথি এবং উভয়ের মিলন সূত্রের তিথি হচ্ছে কৌশী অমাবস্যা। এবং এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল কিন্তু সুমধুর হতে বাধ্য। কৌশী অমাবস্যার দিনে যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া, যে কোনো ক্রিয়া করা হলে তার ফল অবশ্যই শুভ এবং যথেষ্ট সেখান থেকে শুভ ফল লাভ করা যায়। এবং মার্কেন্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে এবং আরেকটা কথা হচ্ছে এই তিথিটা কিন্তু ভগবানের এই যে মানস সরোবরের তীরে তিনি তপস্যা করেন, এই সময়টা কিন্তু ভক্ত এবং ভগবানের যোগসূত্রের শ্রেষ্ঠ সময়। এবং মার্কেন্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রোধান্বিত হন তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হন। এবং শাস্ত্রমতে এই অমাবস্যার তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হন এবং সেই জন্যই এই অমাবস্যার নাম হচ্ছে কৌশী অমাবস্যা। অতি পাওয়ারফুল, বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা এবং অতি পাওয়ারফুল অমাবস্যা। দেখুন বছরে আমরা 12 থেকে 13টা অমাবস্যা পাই, সবগুলোই যে সমান তা কিন্তু নয়, কোনোটা বেশি পাওয়ারফুল, কোনোটা হয়তো একটু কম পাওয়ারফুল, এই ব্যাপারটা কিন্তু থাকে। এবং এই অমাবস্যা তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হন এবং সেই কারণেই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি। যা কিছু জীবনের অশুভত্ব, দেখা গেল আপনি অনেক দিন ধরে চাইছেন আপনার একটা ভালো বিয়ে হচ্ছে না, এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখা গেল আপনি একটা ভালো এস্টাবলিশমেন্ট চাইছেন, সেই এস্টাবলিশমেন্টটা আপনি পাচ্ছেন না। দেখা গেল আপনি কোনো কিছু চাইছেন, আপনি চাইছেন আমার একটা ভালো চাকরি হোক, কিন্তু দেখা যাচ্ছে অনেক চেষ্টা করেও সেই চাকরিটা পাওয়া সম্ভব হচ্ছে না। এই যে জীবনের বিভিন্ন রকমের চাহিদা, এই সমস্ত চাহিদা কিন্তু পূর্ণ করতে পারে কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে কিন্তু যে মানুষের যেরাম চাহিদা, প্রত্যেকটা মানুষের তো এক চাহিদা নয়, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট চাহিদা, প্রত্যেকটি চাহিদা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। কৌশী অমাবস্যা এতটাই তাৎপর্যপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার জীবনে যা কিছু অপ্রাপ্তি, যা কিছু মানে কি বলবো দুঃখ ভোগ, এই জিনিসগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে পারেন এবং শুভ ফল লাভ করতে পারবেন। এবং এই অমাবস্যা এত শুভ অমাবস্যা, এখানে যাবতীয় যত রকমের গ্রহদোষ খণ্ডন করা যায় না কেন, এই কৌশী অমাবস্যার রাতে যদি গ্রহদোষ খণ্ডন করা হয় সেটা কিন্তু অতি পবিত্র একটু তিথি এবং সেই সময় করা কাজ ভীষণভাবে ফলদায়ী হয়। এবং এই অমাবস্যাকে বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যাও বলা হয়েছে। মনে করা হয় কৌশী অমাবস্যা যাবতীয় গ্রহদোষ খণ্ডনের তিথি, আবার যাবতীয় মনস্কামনা পূরণ, যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনস্কামনা পূরণের তিথি কৌশী অমাবস্যা। এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই অমাবস্যার এই অশুভত্ব, এই অমাবস্যার এই তিথিতে যদি যে কোনো নেগেটিভ গ্রহযোগ, ধরুন কেউ চাইছে সন্তানের বিয়ে দিতে, কিছুতেই বিয়েটা সম্ভব হচ্ছে না, কৌশী অমাবস্যাকে কাজে লাগান, অবশ্যই ওটা সম্ভব হবে এবং আপনি আপনার সন্তানকে ভালো করে, সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, পাত্রস্থ বা তার বিয়ে দেওয়া সব কিছু সম্ভব। যে আমি একটা কথাই বলবো বারবার, সেটা হচ্ছে যে
যে কামনা, যে মনস্কামনা দীর্ঘদিন ধরে চেয়েও পূর্ণ হচ্ছে না, কৌশী অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই মনস্কামনা আপনি পূরণ করতে পারেন, আপনার সেই চাহিদা পূরণ হবে। এবং যাবতীয় যত রকমের অশুভত্ব গ্রহদোষ খণ্ডনের তিথি হচ্ছে এটা। আমি তো কত সময় কত যোগের কথাই বলি, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, বিভিন্ন ধরনের যোগের কথা বলা হয়, রবির গ্রহণ যোগ, চন্দ্রের গ্রহণ যোগ, বীজ যোগ, বিভিন্ন ধরনের এই যে নেগেটিভ গ্রহযোগগুলো, এইগুলি থেকে বেরিয়ে আসার তিথিও কিন্তু কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অসাধ্য সাধন সম্ভব, যেটা হয়তো অন্য কোনো সময় সম্ভব নয়। এতটাই পাওয়ারফুল এই কৌশী অমাবস্যা। এবং কৌশী অমাবস্যার মহানিশা বছরের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক নিশা। এবং এই তিথিতেই একটা বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক উভয়ের দুয়ারই কিন্তু উন্মোচিত হয়। স্বর্গের দুয়ারও উন্মোচিত হয়, নরকের দুয়ারও উন্মোচিত হয়, দুটোই কিন্তু উন্মোচিত হয়। এবং এই দিনকে, এই দিনে, এই কৌশী অমাবস্যার দিনে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় শক্তিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কাজে অসাধ্য সাধন করতে পারেন। সেটা কোনো ধনাত্মক শক্তিও হতে পারে, আবার কোনো ঋণাত্মক শক্তিও হতে পারে, দুটোকেই কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। কৌশী অমাবস্যা বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা এবং অত্যন্ত পাওয়ারফুল একটি অমাবস্যা। এই অমাবস্যাকে কাজে লাগিয়ে দীর্ঘ অপ্রাপ্তি মেটানো যায়। ধরুন কোনো বিষয়ে আপনার একটা দীর্ঘ অপ্রাপ্তি রয়েছে, অনেক দিন ধরে চাইছেন, কিন্তু সেই চাহিদা পূর্ণ হচ্ছে না, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে, তখন কিন্তু কৌশী অমাবস্যার এই নিশাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি এইখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যেটা আপনি চাইছেন সেটা আপনার প্রাপ্তি হবে। একটা কি টেলিফোন নেব?